তো ফাইনালি আয়া পড়ছি আঞ্জুমের বিয়ার ভিডিও লইয়া আপনাদেরকে শেয়ার করার লেগা। তো হ্যালো গাইজ, কি খবর সকলদের? আশা করি সবচেয়ে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। তো এই যে রেডি হয়ে গেছে কি আঞ্জুমের বিয়ার খাওয়ানোর লেগে। তো এদিকে দিয়ে আবার আঞ্জুমের রেডিও হনো শেষ হয়ে। তো মাশাল্লাহ দেখছেন নি বউডারে কি সুন্দর লাগতেছে, একদম টুকটুকে লাল যেমন লাগে আসমানের ফরিটা নিচে নেমেছে গা বিয়ার খাওয়ানোর লেগে। তো এই যে দেখছেন নি এই ভাইয়াটা হইলো আঞ্জুমের সাজাইছে। তো কি মেকওভারের আমি ওখানে কইতাম না, যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না। তো এদিকে আঞ্জুমের সাজ দেখতে দেখতে এনে দেখেন আরেকটা ফরি নাইমা পড়ছে। মাশাল্লাহ শিলারে কত সুন্দর লাগতেছে দেখছেন। মাশাল্লাহ মানে দুইবার মাশাল্লাহ না কইয়া পারলাম ওই না। তো আস্তে আস্তে সব মেহমান রাইরা ছিল। তো জুবাইর মামাও আয়া পড়ছে। তো সবার লগে একটুখানি ঘটনা শেয়ার করি। তো বেশিটা হইলো অনেকে আবার জিজ্ঞেস করেন আমার মেসেজ দিয়ে যে শিলাই কে বা উমাহানি কি শিলার বোন কিনা। তো শিলা হইলো উমাহানির বড় বোন, এই হইলো আমার বড় আপা। তো বড় আপার বড় মেয়ে হইলো শিলা আর ছোট মেয়ে হইলো উমাহানি। তো আপনার করে ক্লিয়ার করে দিলাম। তারপরে একদল পাবলিকে আমার কমেন্টে একদম জিগাই মনে করেন যে যারা যারা বানাই নেবেন যে উমাহানি আপনার কি লাগে, শিলাই আপনার কি লাগে, হেবেডিডাই আপনার কি লাগে। তো আর জিগাই না কেউ রিকোয়েস্ট করতেছি আপনাগুলোকে ভিডিওর ভিতরে কয়ে দিয়ে কষ্ট করে আপনারা পুরাটা ভিডিও না দেখেই স্কিপ করে জানগা। তো এদিকে আবার মেজো বউ আয়া পড়ছিল। তো মেজো বউ আবার সাজতে সাজতে দেরি করে লেছে। তো পুরা সাজ দিতারে না এদিকে বিয়া বাড়িতে ফুললি লাগাইতেছিল মানে সাজতে ছিল। তো এবিডিটার ঘটনা একটু নি ফরকম আপনাকে লগে লনা লাগে একটু খাইতে দিতে বই হলি মানে খাওন দন্ডা খাইয়া লই। তো খাওন তো মিস করন যেত না কোনোভাবেই। ঘটনা তো ফরও শেয়ার করতে ফোরমো আপনাকে লগে। তো এই জানি ভিতরে বই ফুরছি সবাই মিলা খাইতাম। বড় পায় আছে, মেজো পায় আছে আর আমার আব্বাই, আমরা সবাই একখানে বইছি মানে এক টেবিলে বইছি আমরা ফুল ফ্যামিলি। তো অবশেষে খানা দানা আয়া পড়ছে আর সবাই শুরু করে দিছে। তো আমি তো আবার আপনাদের থিয়া খাইতাম পারি কোন আপনারই। তো আপনাদের লাগে একটুখানি ভিডিও করে পাঠাই দিতেছি। তো আপনারাও খাইয়া লইয়েন, কিন্তু কেউ কিন্তু মিস দেন না। মানে আঞ্জুমের বিয়ে আপনাদের সব তেরে খাওয়াইলামো। তো এরপরে এনে ছোট মিয়া বয়ে পড়ছে খাইতে আর বড় মিয়া হেরাও খাইতেছে। তো আমি আবার জুবাইদারে কোলে লিয়ে বসছিলাম, দেখি একটু দেরি করে খানা দানা শুরু করছি। তো ওখানে খাইয়া লই, তারপরে আবার আপনাদের লাগে বক বক শুরু করবো মনে। তো অন্যদিকে আবার উমাহানি কেমনে লুকাই লুকাই খাই হেগিলে আবার একটুখানি ভিডিও করতেছিলাম। তো তারপরে হে আবার দেখে একটুখানি ফোজ ধরে খাইতেছিল। আমি কইছি ফোজ ধরে খাওয়া লাগতো না, যেমন কো হেমনে খাওয়াতে দেখছেনি তার একটা আগ করে একটা কামড় দিছে। তো উমাহানির খাওয়া দেখা যদি আবার আপনাকে মহল লাইয়া ফেরে তাহলে একটু নি কষ্ট করে গিলালাম। তো কিছু করার নাই কে দেখা ছাড়া। তো জাগা বাহি খানা দানা অফ ক্যামেরায় খাইয়া দিয়ে সব শেষ করে দিলাম। ওখানে একটু নিয়ে হাত দিয়ে পারাবার আইতাম জানলোক বরকি। তো সেই প্রিপারেশন লইতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ভিতরে সবাই একটু খাওয়াটা হজম মনের লেগে আইটা বইয়া গড়াইয়া সরাইয়া রেস্ট লইতেছিলাম। তো কিছু ছবি ভিডিও তুলতে তুলতে এদিকে আবার স্টেজের মধ্যে বউ আয়া পড়ছে। তো দেখেন বউর ফাইনাল লুক এলে এটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। তো বউর একটু ক্যামেরা বন্দি করে নিলাম স্মৃতি হিসেবে রাখনের লেগে। তো আজকে যেহেতু এই বাড়িতে শেষ দিন। তো এরপরে আবার মেজো আর জুবাইর মামা বসে ছবি তুলতে। তো অনেকে আমার কমেন্টে জিজ্ঞেস করেন জুবাইর কে। তো জুবাইর এলো আমার মেজাপুর ছেলে। তো এই হলো মা আর ছেলে দুজনে বসে পাশাপাশি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আঞ্জুমের বিয়ের দিনটা মানে স্পেশাল দিনটা অনেক বেশি সুন্দর কাটলো। মানে একটি স্পেশাল দিনে ধরেন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে আত্মীয় স্বজন সবার লগে দেওয়া হয়। তো আঞ্জুমের বিয়ের উসিলে আজকে আমার নানুর বাড়ির মানে সকল আত্মীয় স্বজনের লগে দেওয়া হয়েছে। যাদের যাগুলোকে বছর একবারও দেওয়া হয় না হ্যাগুলোকেও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ সবার লোকে দেওয়া সাক্ষাতে খুব বেশি ভালো লাগলো। তো এদিকে আবার হেরা ব্যস্ত হয়ে গেছিল সবাই মিলে গেট ধরনের তরিকরণের লেগে। তো জামাই আনার সময় হয়ে গেছে গা। তো দেখলাম যে শরবত বানায় মিষ্টি টিষ্টি লয়ে সব খাড়িয়া রয়েছে জামাই বরণ করানোর লেগা। এদিকে আবার শিলা আর উমাহানি দুই বোনে মিল্লা ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তো অবশেষে জামাইয়ের পর আইয়ে পড়ছে। তো বাডায় পড়ছে বিয়া করে বলে যে নিজের জীবনটারে তামা মানে বারবিকিউ করে লাউনের লেগে। তো জাগা আলহামদুলিল্লাহ সবকিছুর লেগে। ও যে দেখেন জামাইয়ের গাড়ি এনে ফটোশুট করতেছে। এইদিকে আবার উমাহানি খাড়িয়ে রয়েছে কেসিটা লইয়া জামাইয়ের পকেটটা কাটনের লেগা। তো ফাইনালি আয়া পড়ছে জামাই দর কষাকষি কইরা বেটার বউর কাছে যাওয়ানোর লেগে মানে বউ বিয়া করে নেওয়ানোর লেগে। তো গেটের ভিতরে চান্দা না দিয়া কি আর ঢুকতে পারবো। তো এইলো আমগো জামাই মশাই কালা কালার পাঞ্জাবি পিন্ধাইছে। তো বুঝুনই তো যেহেতু আগস্ট মাস তো সেইটা মাথা তো বড় হান লাগতো না। তো জাগা জামার মাথা টুপি না দেখে আবার আপনারা মাইন্ড করেন না। তো বিষয়টা ওই লক্ষণে লইডে ট্রেন্ডিং জামাই হয়েছে দেখে কি হয়েছে টফর কি ফিন্দন লাগবো। তো এমনই জামাই হই। তো অবশেষে দর কষাকষি শেষ করে জামাই ফোসটা মাইরা বিল রশির ভিতরে। এইদিকে উমাহানি অনেক বেশি খুশি চান্দা তুললা। তো জায়গা জামাই রেখা হ্যান্ড ওভার করে দিয়ে আমি আবার বাইরে গেছি গা ফাড়া বাড়াইতাম আমার বান্ধবীরে লইয়া। তো যাইতাছি গা আরেক জায়গার ভিতরে। তো কই যাইতেছি আপনারা আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আমার নানির বোন নানিরে দেখতাম আইছি। তো নানি হইল অনেক অসুস্থ, যার কারণে বিয়েতে অ্যাটেন্ড করতে পারি নাই। তো নানির বাড়ি আবার কাছে যে যার লাগে একটু নানিরে দেখলাম। তো এরপর আবার বাড়ি গেছি গা বান্ধবীর লোকে দেখা করতাম। মানে এক এলাকাত এত আত্মীয় স্বজন বিশ্বাস করতেন না। মরো গেলে এক আত্মীয়, ওই রাস্তাত গেলে আরেক আত্মীয়, আরেক সিফাত গেলে আরেক আত্মীয়। তো
তো এই স্থানীয় মানুষের একটা কমন সমস্যা মানে আত্মীয় স্বজনের অভাব নাই আলহামদুলিল্লাহ। তো এই যাইয়া পড়ছি বান্ধবীর বাড়ি, রাই এই বান্ধবীর ফ্রিজ খুলে আইসক্রিমের বাড়ি লয়ে বয়ে পড়ছি, যেই একটা গরম পড়ছে বিশ্বাস করতেন না। তো বান্ধবীর লগে দেখা সাক্ষাৎ শেষ করে বান্ধবীর বাড়িতে আবার দোলনা ছিল, তো দোলনার ভিতরে কিছু ছবি ভিডিও কইরা তো জামগান আবার বিয়া বাড়ি, যেহেতু আমার মেয়ের রাখাইছে ওর বাবার কাছে। তো জায়গা দেখতে দেখতে ভিডিওটা দূরই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরাম করে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।